সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর তোমার পরিবারের সকল সদস্য অনেক ভালো আছে আর আমরাও বেশ ভালোই আছি। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়ার্ম ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ। আর এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক সকাল 5:30, মানে ভোর 5:30। তো এখন কিছুদিন হলো একটু সকাল সকালে ঘুম থেকে উঠতে হচ্ছে। তো মেয়েটা যতদিন না পরীক্ষাটা না শেষ হচ্ছে, প্রায় আর কি ওই ধরো 5টা নাগাদ উঠে পড়তে হচ্ছে। তো দেখো সকালের এই যে মনোরম পরিবেশ, তোমাদের বলি না, সকালে ঘুম থেকে উঠে মানে অনেকটা সকালেই উঠি বা একটু দেরি করেই উঠি। আমি ঘুম থেকে ওঠার পর ঘরের মধ্যে না থাকতে পারি না, জানো তো। একটু বাইরে বেরিয়ে একটুখানি খোলা আকাশে একটুখানি শ্বাস নিলে যেন মনে হয় আমার অনেকটা শান্তি লাগছে। কি শীতকাল বলো, কি গ্রীষ্মকাল বলো, আর বর্ষাকাল হলে একটু অনেকটাই কষ্ট হয়, কারণ ঘুম থেকে উঠে যখন দেখি বৃষ্টি পড়ছে তখন তো আর বাইরে যেতে পারি না। তো আমার ওই ওপরের ঘরের যে ব্যালকনিটা আছে ওখানে দাঁড়িয়েই একটুখানি নিঃশ্বাসটা নিই, তো এত ভালো লাগে। মোট কথা হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পর যখন তুমি বদ্ধ ঘর থেকে বেরিয়ে একটু খোলামেলা জায়গায় আসবে তখন দেখবে এত ভালো লাগে, কি বলবো। তো এদিকে দেখো, দেখলেই তো ছাদে ছিলাম, তখন ছাদে একটু ঘোরাফেরা করে একটু হালকা ফুলকা ব্যায়াম করে চলে এসেছি নিচে, আর করে নিয়েছিলাম গরম গরম চা। আর জানো তো, ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে তবেই কিন্তু আমি ছাদে গিয়েছিলাম, আর ব্রাশ করার পর আমার ওই কিশমিশ ভেজানো জলটাও খেয়ে নিয়েছিলাম। তো তারপর চাটা খেয়ে এনার্জি ডাবল করে নিয়েছি, কারণ এখন একদম ননস্টপ কাজ করে যেতে হবে। একটু থামলে বা বসলে বা ধরো কারোর সাথে দুটো দাঁড়িয়ে কথা বলারও টাইম নেই, কারণ আমাকে সমস্ত ঘরের কাজ, বাসি কাজ বলো, বাইরের কাজ, ঘরের কাজ সমস্ত কিছু নিয়ে, তারপরে রান্নাটা নিয়ে সমস্ত কিছু মোটামুটি 9টা থেকে 9:30টার মধ্যে একদম কমপ্লিট করে ফেলতে হবে। আর তারপর মেয়েকে রেডি করিয়ে নিজে রেডি হয়ে বেরিয়ে পড়বো মেয়েটাকে নিয়ে আর কি পরীক্ষার আর কি কেন্দ্রে। তো এদিকে দেখো ঘরদোরগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো এদিকে এই মনির বাপি ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেছে, তো সেই ফাঁকে এই ঘরে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। কি জানো তো, সকালে উঠে রান্নাবান্নাটা করে নিয়ে তারপর আমি চলে যাই মেয়েটাকে দিতে। তো তখন না গ্যাস বলো, চিমনি বলো, বা এই যে রান্নার আনুষঙ্গিক বাসন বলো, এগুলো না তখন কিছু মাজা হয় না। আর এরপর এর সমস্তটাই কমপ্লিট করি, মেয়েটাকে আবার পরীক্ষা টরীক্ষা দিয়ে নিয়ে এসে তারপর দুপুরের লাঞ্চটা সেরে নিই, ফ্রেশ ট্রেশ হয়ে লাঞ্চ সেরে নিয়ে তারপর আবার কাজে হাত দিই, আর একের পর এক কাজগুলো তখন সারতে থাকি। আর এই যে এতটা সকালে ঘুম থেকে উঠেছি, তারপর সংসারের এতটা কাজ, তো জানো তো মাঝে মধ্যে না শরীরটা দেয় না, যেন মনে হয় শুয়ে পড়ি। কিন্তু এই যে চারিদিকে যদি কাজ এরকম ফেলে রেখে শুয়ে পড়ি, দেখো শরীর একদম যদি অসুস্থ হয় সেটার ব্যাপার আলাদা। শরীর সুস্থ থাকতে যদি চারিদিকে কাজ ঠিক ঠিক করছে, আমি যদি দেখে ওটাকে ওরাভাবে রেখেই শুয়ে পড়ি, তাহলে কীরকম লাগে। তো যতই কষ্ট হোক না কেন, আমি চেষ্টা করি সবসময় যে হাতের সামনে আমার কাজটা আছে সেটাকে কমপ্লিট করে নেওয়ার, কারণ এইটা যদি আমি ফেলে রেখে শুয়ে পড়ি, এটা কিন্তু আমায় কমপ্লিট করতে হবে হয়তো সন্ধ্যাবেলায়। আর আমি একটাই কথা বুঝি, এগুলো আমার কাজ, আমাকে মানে সন্ধ্যাই হোক, সকালই হোক, ভোরবেলাই হোক, রাত্রিবেলাই হোক, যখনই হোক আমাকে এগুলো মোটামুটি কমপ্লিট করতে হবে। তাই ফেলে রেখে কোনো লাভ নেই, আগের কাজ আগে কমপ্লিট করে কাজ সেরে রাখাই ভালো। এতে আমার মানে মানসিক চিন্তা অনেকটা পরিমাণে কম হয়, কারণ ওই যে রেস্ট নেব ঠিকই, কিন্তু আমার মাথাটা মানে চিন্তাটা পড়ে থাকবে ওই দিকে যে আমার এই কাজগুলো এখনও বাকি আছে, এগুলো হয়নি, তো দরকার নেই। তো সেই কারণে এসেই জানো তো সমস্ত কাজ কমপ্লিট করে ফেলি। তো ফেলার পর দেখি ওই মোটামুটি আধ ঘন্টা বা 30 মিনিট মতো এরকম টাইম আছে, তো তখন একটু বসি, শুয়ে পড়ি না, কারণ শুলে আবার শরীরটা আর কি একদম ছেড়ে দেবে, তখন মনে হবে আর উঠতে ইচ্ছা করছে না। তো তারপর প্রার্থনা থাকে, আরও সন্ধ্যার দিকে অনেক কাজকর্ম থাকে। এদিকে মনের বাপি বাড়ি ফেরে, তাকে টিফিন দেওয়া, তাকে একটু চা করে দেওয়া, তো আমরা নিজেরাও একটু চাটা খাই, একটু হালকা ফুলকা একটু টিফিন করি। তো সেই কারণে আমার যতই কষ্ট হোক না কেন, ওই আগের কাজ আগে সেরে ফেলি, তো ফেলে জমিয়ে রাখি না, কারণ জমিয়ে যখনই রাখবো সেটাকে আমাকেই করতে হবে, আগে নয়তো পরে।
তো দেখো এদিকে ঘরদোরগুলো ঝাড় দিচ্ছি আর তারপরে ঘরদোরটা মুছে নেবো। আর জানো তো বাইরেটা না বেশ দেখছি মেঘলা করেছে, আর আজকে জানো তো বৃষ্টি হওয়ার মানে কথা আছে। তো কি করব বুঝতে পারছি না। আমার তো মনে হচ্ছে বাবা আমার মেয়ের পরীক্ষাটা শেষ হয়ে যাক, তারপরে ঝড় জল তুফান যা আসবি আয়, কারণ এই দুটো দিন মেয়েটাকে নিয়ে বেরোতে হবে। শুধু আমার মেয়ে বলে নয়, কত বাচ্চা বলো তো পরীক্ষা দিচ্ছে। তো সেই কারণেই ভাবছি যে এখন যেন প্রাকৃতিক দুর্যোগ বাবা না হয়, পরীক্ষা দুটো আগে কমপ্লিট হয়ে যাক, আর একটাই পরীক্ষা বাকি আছে তো সেটা কমপ্লিট হয়ে যাক, তারপর যা হওয়ার হবে। তো দেখো এদিকে ঘরদোর ঝাড় দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর জানো তো তোমাদের তো আমি বারবার বলি আমি ঘরে বাসি ধুলো কখনো জমিয়ে রাখি না। তো এই যে দেখো বাসি ধুলো জমেছে সমস্ত ঘরদোর ঝাটফাট দিয়ে, তো এটাকে এই যে বেলচাই করে তুলবো, একদম বাইরে নিয়ে যাব আর আউট একদম ফেলে দেবো, যে আমার মানে দুয়ারের সামনে একটা ড্রেন আছে তো ড্রেনের মধ্যে। আর জানো তো আমি ওই ওপরে ফেরি না, রাস্তার ওপরেই ধুলোগুলো ফেরি না, কারণ হাওয়া দেবে আর উড়ে উড়ে এসে আমারই দুয়ারে আবার পড়বে, আর পায়ে পায়ে ওই বাসি ধুলো আবার আমার ঘরে চলে আসবে। তো সেই কারণে আমি একদম ড্রেনে ফেলে দিই। আর আমাদের রোজকার কাজকর্মকে আমরা যদি একটা নিয়ম মাফিক করি প্রতিদিন, তো এই কাজকর্মগুলো জানো তো একদমই মানে চটজলদি হয়ে যায়, যেটা আমি ফলো করি। তো এখন আমার যেহেতু মেয়েটার পরীক্ষা, তো সেই কারণে বলতে পারো অন্যদিকে সময়টা আমার বেশি চলে যাচ্ছে। যেমন ধরো ওকে দিয়ে আসছি, এবার ওখানে 3টে ঘন্টা আমাকে বসে থাকতে হচ্ছে, মেয়েটাকে নিয়ে তবেই বাড়ি ফিরতে হচ্ছে। এই 3 ঘন্টা যদি আমি বাড়ি থাকি তাহলে তো আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। তো এখন তো সেটা সম্ভব নয় কোনো মতেই। তো যে কটা দিন পরীক্ষা থাকবে সে কটা দিন এইভাবেই দেরি হবে, কিছু করার নেই। তো আমি তো ইচ্ছাকৃত করছি না, এটা আমি করতে বাধ্য হচ্ছি এখন। তো এই 3টে ঘন্টা যদি আমি আমার বাড়িতে থাকতাম তাহলে অনেকটা কাজ এগিয়ে যেত, অনেক বলতে অনেকটাই। তো দেখো আমরা যদি আমাদের সংসারের সকাল থেকে উঠে রাত্রি পর্যন্ত যে সমস্ত কাজগুলো করি, সেগুলো যদি একটা প্ল্যান মাফিক, একটা যদি ডিসিপ্লিন মেনে, একটা যদি নিয়ম মেনে করি, তাহলে আমার মনে হয় এগুলো করাটা অতটাও কঠিন নয়। সংসারে দেখো সংসারের কাজ করতে গেলে একটু তো পরিশ্রম করতেই হবে, কারণ এই সংসারটা প্রথমত আমাদের, একে গুছিয়ে রাখার দায়িত্ব আমাদের, এর মধ্যে লক্ষ্মীশ্রী বজায় রাখার দায়িত্ব আমাদের। মোদ্দা কথা হচ্ছে সমস্ত কিছু আমাদেরই দায়িত্ব। আমরা যেহেতু হাউস ওয়াইফ আর আমাদের কাজটাই হচ্ছে এটা, আমরা যেহেতু বাইরে কোনো কাজ করি না, তো আমাদের কাজটাই এটা, ঘরকে সবসময় সুশ্রী সুন্দর আর পরিচ্ছন্ন পরিপাটি রাখা, এটাই হচ্ছে একটা হাউস ওয়াইফের কাজ। এবার ঘরটাই শুধু সুশ্রী করে রাখলে হবে না, আমাদের নিজেদেরকেও সুশ্রী সুন্দরভাবে রাখতে হবে, এবং আমাদের পরিবারের যে সদস্যরা আছে বা আছেন তাদেরকেও ভালো রাখতে হবে। তো দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরদোর মোছামুছিটাও কমপ্লিট হয়ে গিয়েছিল, করে নিয়েছিলাম স্নান। আর দেখো এখন গাছে না মানে ভালোই জবা ফুল হচ্ছে, তো দেখেছো এখন জবাই কিন্তু ভরে যাচ্ছে মায়ের আসন সিংহাসন সমস্ত কিছু। আর আজকে তো কথাই নেই, একদম আমাদের ভোলে বাবার মাথাতে নীলকণ্ঠ, তারপরে হচ্ছে তোমার কলকে ফুল, তারপরে হচ্ছে তোমার ধুতুরা সুন্দরী, 3টেই উনি পেয়ে গেছেন। আমার মনে হয় আজকে উনি মহা খুশি হয়েছেন। আর এদিকে দেখো মায়ের চরণে, মায়ের পায়ে, সমস্ত জায়গায় আজকে হচ্ছে আমাদের জবা দেওয়া হয়েছে। মানে আজকে নয়, এখন এই কিছুদিন হলো, সপ্তাহখানেক হলো, যেহেতু ঠান্ডাটা অনেকটা পরিমাণ কমে গেছে, তাই জবা গাছগুলোই এখন বেশ ভালো জবা ফুল হচ্ছে, তো বেশ অনেকগুলো করে হচ্ছে। এবার এই ফুল তো অনেক জায়গায় ভাগ হয়ে যায়, মা সকলকে দেন এবং আমাদের নিজেদের জন্যও রাখেন। তো দেখো এদিকে করে নিচ্ছি পুজোটা। তো জানো তো কাল যেহেতু বৃহস্পতিবার, তো আজকে না একটু মাথায় শ্যাম্পুও করে নিয়েছি, তো সেই কারণেই খুব তাড়াতাড়ি করে কাজটা কমপ্লিট করতে হয়েছে। কারণ জানো তো মাথায় শ্যাম্পু করতে তো তোমরা সবাই জানো অনেকটা টাইম লাগে। আর আমি কাল রাতে দিয়েছি, কারণ জানি আমি সকাল সকাল স্নানটা সেরে নেবো। তো সুতরাং কাল রাতেই জানো তো একটু তেল দিয়েছিলাম, একটু তেল ম্যাসাজ করেই শুয়েছিলাম, তো আজকে সকালে শ্যাম্পু করবো বলে। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার পুজোটাও কমপ্লিট হলো, আর এদিকে বসিয়ে নিয়েছিলাম ভাত। আর জানো তো আজকে আনাজ কাটাকাটির কোনো ব্যাপারই নেই, কারণ কালকে রাতে সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে ধুয়ে বেছে একদম জোগাড় করে রেখেছি, যে আজকে সকাল হলেই আমি রান্নাটা বসিয়ে দিতে পারবো। কি জানো তো পরশু দিনে না অনেকটা দেরি হয়ে গিয়েছিল বেরোতে, তো সেই কারণে আজকে রাতে সমস্ত আনাজপাতি কেটে কুটে আর কি জোগাড় করে রেখেছি। সকালে আমি জানি যে স্নানটা সেরেই রান্না বসাতে হবে আমাকে, পুজোটা সেরে, তো সেই কারণে। আর তোমাদের সাথে যেটা আলোচনা করছিলাম, আমাদের প্রত্যেকেরই জীবনে একটা
একটা নির্দিষ্ট নিয়ম, একটা ডিসিপ্লিন থাকা অত্যন্ত জরুরি। কি জানো তো, যখন আমরা কোনো জিনিস নিয়ম অনুসারে করি তখন আমরা না সফলতা পাই, সফল হই। তাই সব জিনিস, সেটা পুজো পাঠি হোক বা যে কোনো কাজ হোক, একটা নিয়ম অনুসারে আমাদের করতে হয়। মর্যাদা, নিয়ম, ডিসিপ্লিন, এই সব কিছুই কিন্তু তোমার জীবনের খুব প্রয়োজনীয় একটা জিনিস। একটা ছোট্ট নিয়ম যদি আমরা আমাদের জীবনে এনে আমাদের জীবনটাকে পরিবর্তন করে ফেলতে পারি, তাহলে আমাদের একটা ডিসিপ্লিন বা একটা নিয়মে আমাদের জীবনটা বেঁধে রাখাটাই শ্রেয়। তাই সবসময় চেষ্টা করি, এবং তোমরাও চেষ্টা করবে একটা ডিসিপ্লিনের মধ্যে থাকার, একটা নিয়মের মধ্যে থাকার। কারণ যারাই একটা ডিসিপ্লিন বা একটা নিয়মের মধ্যে থেকে কাজ করে বা কাজ করেছে, তারাই কিন্তু সফলতা অর্জন করে। বেশিরভাগ ক্ষেত্রে আমি এটা লক্ষ্য করে দেখেছি। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে রান্নাবান্নাটাও অনেকটা এগিয়ে গেছে। এদিকে ভাতটাও হয়ে গিয়েছিল, আর প্রেশারটা বসানো ছিল দেখলে, ওর মধ্যে করে নিয়েছিলাম একটু পেঁপে সিদ্ধ। কারণ তোমরা সবাই জানো আমি ভাতটা একটু অন্যরকমভাবে করি, তো তার মধ্যে যদি আমি পেঁপেটা দিই তো সেভাবে সিদ্ধ হবে না। কারণ ভাতটা করতে আমার অনেকটা কম সময় লাগে, আর পেঁপেটা সিদ্ধ হতে অনেকটা বেশি সময় লাগে। তো সেই কারণেই পেঁপেটাকে আলাদা না এখন সিদ্ধ করে নিই। আর এদিকে করে নিচ্ছি একটু মাছের ঝোল আর ফুলকপি দিয়ে। আর করে নিয়েছিলাম দেখলে তো নোটে শাক চচ্চড়ি, আলু বেগুন দিয়ে একটু নোটে শাক চচ্চড়ি করেছিলাম, একটু বড়ি দিয়েছিলাম তাতে। তো জানো তো শাক চচ্চড়ির মধ্যে না বড়ি ভাজা দিতে, না বড়ি ভাজা দিলে খেতে কিন্তু স্বাদটা দারুণ হয়। আর এদিকে করে নিয়েছিলাম একটু মাছের ঝোল, তাই দেখো মাছটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আমি জানো তো ঝোলের বলো বা ঝালেরই বলো, আমি মাছ কিন্তু একটু লাল করেই ভাজি। আর এদিকে ভেজে নিচ্ছি কপিটা। আর জানো তো এখন তো মানে যেহেতু শীতকাল মানে আস্তে আস্তে চলে যাচ্ছে, তা হলেও না ফুলকপিতে না প্রচুর পরিমাণে তেল টানে। জানো তো, দেখো কতটা তেল ছিল, তার মধ্যে দিয়ে কিন্তু আমি ফুলকপিটা ভাজলাম, কিন্তু কতটা তেল টেনে নিয়ে একদম যত সামান্য তেল পড়েছিল। তো যাই হোক, আর বেশি তেল দেবো না, কারণ আমি এখন রান্নায় না অনেকটা পরিমাণে কম তেল ব্যবহার করি। তেল মশলা খাওয়াটা না শরীর স্বাস্থ্যের পক্ষে কিন্তু সত্যি অনেক ক্ষতিকারক, জানো তো। এখন বুঝি যে এখন যেহেতু আমি রান্নায় অনেক তেল মশলা কমিয়ে দিয়েছি খাওয়া, তো সে কারণে এখন নিজেই বুঝতে পারি কিন্তু যে আমার শরীরটা আগের মতো আর অত ভারী লাগে না। সন্ধ্যার পর থেকে যেমন একটা মানে মনে হতো যে এই মনে হয় খেয়ে উঠলাম, এই মনে হয় খেয়ে উঠলাম, তো সেই জিনিসটা না অনেকটা পরিমাণে কেটে গেছে। কারণ এখন কি বলতো, হজমটা না খুব তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু তেল মশলা কম, একদম মোটামুটি সাদামাটা রান্না হয়। এবার আমি টমেটো একটু পেস্ট করে দিই বলে তোমরা ভাবো বোধহয় কালার, মানে আমি কালারটা আনার জন্যই রান্নায় একটু ফ্যাকাসে কালার হলে আমাদের মা আবার মানে খেতে চান না, বলে কেমন একটা রং হয়েছে রান্নায়। তো সেই যাতে কালারটা ভালো আসে, তো সেই কারণে একটু টমেটো পেস্ট করে রান্নার মধ্যে দিয়ে দিই, জানো তো। আর এদিকে দেখো মেয়েটাকে নিয়ে বেরিয়ে যাচ্ছি। মেয়েটা দেখলে রেডি হয়ে গিয়েছিল, পরে নিচ্ছিল জুতো। তো আজকেও পরীক্ষা দিতে যাওয়ার আগে ওর একটু টেনশন হয়, কিছু করার নেই, এটা আমাদেরও হয়েছে, প্রত্যেকের হয়, প্রত্যেক পরীক্ষার আগে একটা করে টেনশন হয় সকলের। এদিকে পরীক্ষা দিয়ে নিয়ে বাড়ি চলে এসেছিলাম, তখন প্রায় বেজে গেছিলো 2:30 থেকে 2:45। তো তারপর করে নিয়েছিলাম লাঞ্চ। আর ওদিকে দেখলে একটা শাক চচ্চড়ি, ওটা দিয়েছিল বড়দি, দিয়ে গিয়েছিল। তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একদম সন্ধ্যার প্রার্থনার কিছু মুহূর্ত আগে। তো তখন দেখলে তো লাঞ্চ করেছিলাম, তো লাঞ্চ টাঞ্চ করে নিয়ে আবার যেসব কাজগুলো পড়েছিল সেগুলো সমস্ত কিছু একে একে করে কমপ্লিট করলাম। করে নিয়ে তারপর মানে বসে গেছিলাম একটুখানি, ওই ধরো আধ ঘন্টা 20 মিনিট মতো বসেছিলাম। বসে বসে কিছুই ভালো লাগছিল না, চুপ করেই বসেছিলাম, কারণ সারাদিন যা খাটাখাটনি যায়, তারপরে বিশ্বাস করো তখন মনে হয় না যে একটু ফোন খুলে দেখি বা ফোন ঘাঁটি। তখন মনে শুলেই তো আবার সেই এমনই হয়ে যাব, উঠতে পারবো না, তখন মনে হবে না যে উঠে প্রার্থনাটা করি, সন্ধে দিই, অনেক রকম সমস্যা আছে। তো সেই কারণে তখন আর শুইনি, জানো। তার অবেলায় কিন্তু শোয়াটা একদম উচিত নয়, আমাদের সকলের অবেলায় একদম শোয়া উচিত নয়। সময় যদি পেরিয়ে যায় কখনো শুয়ে পড়বে না কেউ, বসে থাকবে, বসে বসে বিশ্রাম নেবার চেষ্টা করবে। শুয়ে পড়লেই কিন্তু শরীর আরও অসুস্থ লাগে, এটা আমি দেখেছি, জানো তো। তো দেখো এদিকে প্রার্থনাটাও আমাদের কমপ্লিট হয়ে গিয়েছিল, আর করে নিচ্ছি ঠাকুর প্রণাম। আর ঠাকুর প্রণাম সেরে চলে এসেছিলাম নিচে, করে নিয়েছিলাম গরম গরম চা, আর মনের জন্য করে নিয়েছিলাম একটু ব্ল্যাক কফি। তো ওকে দিয়ে দিয়েছি ওর কফিটা, আর আমি খাচ্ছিলাম চা। আর জানো তো এই খাজাটা দিয়ে খাচ্ছি, কারণ সেই খাজাটা দিয়েছিল তারপর থেকে কিন্তু একবারও খাওয়া হয়নি, তো ভাবলাম আজকেই খাওয়া হোক। আর
আজকে রাতে ডিনারে করে নিয়েছিলাম রুটি, পেঁয়াজ আলু ভাজা, আর সাথে ছিল ডাল। তো আজকে আমার ভিডিওটা আমি এখানেই রাখলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, মুখের হাসিটা বজায় রেখো। টাটা, গুড নাইট।